পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ খেলা নিয়ে মুখ খুললেন তার কোচ। বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এখনই বিদায় বলেছেন অনেকে, কিন্তু রবার্তো মার্টিনেজ আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন। পর্তুগালের এই কোচের মতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। হামবুর্গে গতকাল রাতে ফ্রান্সের কাছে টাইব্রেকারে 5-3 ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন পর্তুগাল। এই ম্যাচই পর্তুগালের হয়ে 39 বছর বয়সী রোনালদোর শেষ ম্যাচ। আগে ভাগেই এমন কিছু ভেবে নিতে নিষেধ করলেন পর্তুগালের কোচ মার্টিনেজ। নির্ধারিত সময়ে গোল শূন্য ব্যবধানে সমতায় ছিল ফ্রান্স ও পর্তুগাল। অতিরিক্ত সময়ে গোলের দারুণ সুযোগটা নষ্ট করেছিল রোনালদো। অবশ্য পর্তুগালের হয়ে টাইব্রেকারের প্রথম শটে তিনি লক্ষ্যবোধ করেন। সংবাদ সম্মেলনে মার্টিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল পর্তুগালের হয়ে এটা রোনালদোর শেষ ম্যাচ কিনা। তখন পর্তুগাল কোচ বলেছিলেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগে ভাগে হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত 212 ম্যাচে 130 গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার থেকে বেশি গোল এখন পর্যন্ত কেউ করতে পারেননি, তার থেকে বেশি ম্যাচও খেলেননি কেউ। তবে জার্মানিতে এবার ইউরোয় নিজের হারানোর সময়টা ফিরিয়ে আনতে পারেননি রোনালদো। টাইব্রেকার ছাড়া লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারই প্রথম গোলবিহীন থেকে বিদায় নিল রোনালদো। শুধু কি তাই, ইউরোর এক আসরে সর্বোচ্চ শট নিয়েও গোল না পাওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যৌথভাবে ভাগ বসিয়েছেন তিনি। 10টি শট নিয়ে একটিও গোল পাননি। 2016 সালের ইউরো এমন কাটিয়েছিলেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার। পর্তুগালের হয়ে 2016 ইউরো জয় রোনালদো 2026 বিশ্বকাপ খেলেন কিনা এখন সেটাই দেখার বিষয়। তখন তার বয়স হবে 41 বছর। তবে রোনালদোর ক্যারিয়ারে এটাই যে শেষ ইউরো তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। শেষ 16 স্লোভেনিয়াকে হারানোর পরে রেকর্ড 6ষ্ঠবারের মতো ইউরো খেলতে আসা রোনালদো বলেছিলেন, এবারই শেষ।